আসসালামু আলাইকুম। আমরা যখন পার্টনারশিপ অ্যাকাউন্টের আমরা হিসাব করছি, এখানে আমরা প্রিভিয়াস পর্যন্ত স্যার পার্টনারশিপ অ্যাকাউন্টের যেই সকল ম্যাথগুলা থাকে লাইক প্রফিট অ্যান্ড লস এ প্রিপারেশন অ্যাকাউন্ট, অ্যাডজাস্টেড প্রফিট অ্যান্ড লস এ প্রিপারেশন অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটা ২টা মেথড আমরা করে আসছি। একটা ফিক্সড মেথড, একটা ফ্লাকচুয়েটিং মেথড। এগুলো সব ঠিক আছে। তার মানে আমরা এগুলো সব করা মানে ম্যাথের একটা পার্ট শেষ করছি। এখন সেকেন্ড পার্টে যখন আসছে তখন আসবে জার্নাল। এখন আমরা যখন জার্নাল করতে যাব, স্যার জার্নালটা আমি একটা আপনাকে ফরম্যাট দিয়ে দেবো, আপনি তো ফরম্যাটটা করলে ইনশাল্লাহ পারবেন। তবে আপনার যখন কিছু বেসিকে সমস্যা হয়ে যাবে, তখন আপনি মনে করতেছেন আপনি ওখানে গিয়ে ম্যাথগুলোকে অ্যান্সার করবেন, হয়ে যাচ্ছে না, তারপর আপনি ভুল করবেন। কারণ কেন জানেন, আপনি যখন জার্নাল করতে যাবেন তখন দুইটা জিনিস আপনাকে ডিস্টার্বেন্স দেবে। এক হচ্ছে রেশিও, কোন একজন যখন নিউ পার্টনার আসবে তখন নতুন রেশিওটা কী হবে। আর সেকেন্ড অপশন, কারণ এগুলো যোগ বিয়োগ করে করতে হবে। আর দ্বিতীয়ত যে জার্নালে গিয়ে আপনি ভুলটা করার সম্ভাবনা 100%, এটা হচ্ছে গুডউইল কেমনে ভ্যালুয়েশন করবেন, এটা আপনার জানতে হবে স্যার। গুডউইল আমরা কেমনে ভ্যালুয়েশন করি বা গুডউইলটা আমার বিজনেসে কেন দরকার হয়, আজকে পুরো বেসিকটা এখানে করে দেব। মানে গুডউইল নিয়ে যতটুকু আছে, গুডউইল ভ্যালুয়েশন মেথড, গুডউইলের জার্নাল কী হবে, গুডউইল কেমনে ডিটারমিন করি, পুরা আজকের ভিডিওটা ইনশাল্লাহ, আজকে যদি আল্লাহ যদি চাই পুরোটা ইনশাল্লাহ এখানে কভার করা হবে। প্রথমে দেখেন গুডউইল ইন অ্যাকাউন্টস, আমরা হিসাবের মধ্যে গুডউইলটাকে কেন নিয়ে আসি বা এটাকে আমরা কেন হিসাব করি। ফার্স্ট অফ অল আপনি যদি খেয়াল করে দেখেন, এখানে অ্যাডমিশন অফ এ নিউ পার্টনার, একজন যখন নতুন পার্টনার আসে, এক্ষেত্রে পার্টনারশিপ বিজনেসের দুইটা জিনিসের পরিবর্তন হয়, খেয়াল করেন। একটা হচ্ছে রেশিও, এই রেশিওটা কীরকম, একটা ওল্ড পুরাতন পার্টনারদের মধ্যে যেটা থাকবে, একটা ওল্ড রেশিও থাকবে, এটা থেকে নতুন যখন আসবে নিউ রেশিওটা কী হবে। আর রেশিওটা আপনি কেমনে আইডেন্টিফাই করবেন অথবা আপনি কেমনে বের করবেন, দুইটা ক্রিটিক্যাল জিনিস এখানে। স্যার জার্নাল খুবই ইজি, আমি আপনাকে বলি জার্নাল আমি যখন আপনাকে একটা ফরম্যাট দিব, আপনি ইনশাল্লাহ এই ফরম্যাট দেখে সবগুলো জার্নাল আপনি করতে পারবেন। আমি যে ম্যাথ করাবো একদিকে ফরম্যাট রাখবো আমার, এরপর আমি ম্যাথ করাবো যাতে আপনি বুঝতে পারেন এটা ফরম্যাটের ভিতরেই আছে। কিন্তু স্যার আপনি যখন রেশিওর ক্ষেত্রে যখন আপনাকে জার্নালগুলো করে দেখাবো না, তখন আপনি যদি এই বেসিকগুলো না পারেন, অথবা গুডউইলের ক্ষেত্রে আরেকটা সমস্যা হয়, আপনি কোন মেথডটা অ্যাপ্লাই করবেন, এই সমস্যাগুলো ওভারকাম করার জন্য আপনার এগুলো দরকার হবে। এই জন্য গুডউইলটা আমরা কখন ইভ্যালুয়েশন করি, ও নিউ পার্টনার আসার ফলে এক্ষেত্রে কীরকম নিউ রেশিও হবে, প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা, গুডউইলটা কোন রেশিওতে ডিস্ট্রিবিউশন হবে। একটা ব্যবসা প্রতিষ্ঠান আপনি ধরেন 3 বছর ধরে 10 জন মিলে অনেক লেবার দিয়ে একটা পর্যায়ে নিয়ে গেছেন, একটা বেঞ্চমার্ক আপনি সেট করছেন। 3 বছর পর আপনি আমাকে নতুন পার্টনার হিসেবে নিতে চাচ্ছেন। স্যার এতদিন আপনি যে লেবার দিয়েছেন আমি টাকা দিলে কি সমান সমান হয়ে যাবে? না। আপনারা যে একটা সবার কাছে রিনোন হয়েছেন, একটা পরিচিতি পেয়েছেন, তার জন্য একটা ব্র্যান্ড ভ্যালিউ আপনারা আমার উপর চার্জ করবেন। এটা আপনাদের ইফোর্টের ভ্যালিউ। এই যে এটা হচ্ছে গুডউইল, এটা কেমনি ইভ্যালুয়েশন করে সেটা আমরা একটু পরে গিয়ে দেখব। তার আগে আমরা জেনে নিই গুডউইলটা আমরা হিসেবের মধ্যে কেন দরকার হয়। দ্বিতীয় নম্বর, রিটায়ারমেন্ট অফ এ পার্টনার। একজন পার্টনার যখন রিটায়ারমেন্টে যায়, এক্ষেত্রে সে গুডউইল বাবদ কতটুকু নিয়ে যাবে, কারণ সেটা একটা নির্দিষ্ট সময় আমার প্রতিষ্ঠানে দিয়েছে, আমাদের সাথে টিম ওয়ার্ক কাজ করছে, তাই না? তখনই গুডউইলটা আপনার হিসাবে আনতে হবে। এখন আপনি যদি শুধুমাত্র তাকে যে একটা ক্যাপিটালের টাকা আছে, প্রফিটের টাকা আছে, সেটা দিয়ে দিচ্ছেন, না, এটা তাকে ঠকানো হবে। এই জন্য এই ক্ষেত্রে আপনার গুডউইল ইভ্যালুয়েশন হয়। ডেথ অফ এ পার্টনার, একজন পার্টনার যদি মারা যায়, মারা যাওয়ার পর তার যে একটা ওয়ারিশ বা যারা উত্তরসূরি থাকে, স্যার তাদের একটা হক আছে না, আপনি বিজনেস অনুসারে তাদেরকে গুডউইল ভ্যালুয়েশন বাবদ কত টাকা দিবেন, এটা এখানে এন্ট্রি করা থাকবে। চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও, ওল্ড পার্টনার যখন থাকবে, ধরেন আগে 3 জন পার্টনার ছিল এ বি সি, আফটার 2 ইয়ার্স ওরা ডিকে নিল, এখন নিউ রেশিও কত হবে। আমরা রেশিওর জন্য আমি যেরকম গুডউইল অ্যাকাউন্ট নিয়ে একটা আলাদা ক্লাস নিচ্ছি, স্যার রেশিও নিয়ে একটা আলাদা ক্লাস নেব। এই দুটো ক্লাসের পর আমি সরাসরি জার্নাল ফরম্যাটে চলে যাবো, ইনশাল্লাহ এরপর আপনার তেমন সমস্যা হবে না পুরোটার মধ্যে। আচ্ছা গেল চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও, নতুন পার্টনার হওয়ার ফলে রেশিও কি পরিবর্তন হয়েছে, আর নতুন যখন রেশিওটা পরিবর্তন হবে এক্ষেত্রে গুডউইলটা কেমনে ভ্যালুয়েশন হবে, বা নতুন রেশিও গুডউইল বাবদ কী নিয়ে আসবে, কোন অ্যাসেট নিয়ে আসবে, কোন ক্যাশ নিয়ে আসবে, নাকি সে ভবিষ্যতে দিবে, নাকি তার টাকাটা গুডউইল থেকে বাদ যাবে, এই জিনিসগুলো আপনার এখানে অ্যাডজাস্ট করতে হবে। অ্যামালগামেশন অফ ফার্মস, কয়েকটা ফার্ম যখন মার্জড হয়ে যায় বা একত্রিত হয়ে যায়, এটা আমরা অনেক সময় দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে
আমেরিকার মধ্যে যখন মানি রিসেশন হয়, যখন অর্থনৈতিক যখন কি হয় একটা ডাউনফল হয়, মুদ্রাস্ফীতি যখন ওদের ওখানে দেখা যায়, এই ক্ষেত্রে যেটা হলো কয়েকটা সমজাতীয় প্রতিষ্ঠানগুলো বিজনেসে টিকে থাকার জন্য একত্রিত হয়ে গেছে। এখন ওরা যখন একত্রিত হলো, ওরা তো নর্মাল পারপাসে হলো, এখন একত্রিত হওয়ার ক্ষেত্রে গুডউইল কোনো ভ্যালুয়েশন হবে কি না, হবে কি হবে না, নাকি বাদ যাবে, নাকি ক্রাইসিস মোমেন্টের জন্য সবাই এক হয়ে গেছে, পুরোটা এখানে হিসাব করতে হবে। এরপর আসে অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন মানে কি? আমরা নর্মাল যদি ইংলিশ বা বাংলা মিনিং বলে, অ্যাবজর্পশন মানে কোনো কিছু গ্রহণ করা। এখন আপনি ব্যবসার মধ্যে কি গ্রহণ করবেন এরকম নয়। ব্যবসার মধ্যে যেটা হয়, ধরেন অ্যাবি একটা কোম্পানি, সে সি কোম্পানি টেক ওভার করে নিচ্ছে। অ্যাবের ভ্যালুয়েশন এবং সি এর ভ্যালুয়েশন, এক্ষেত্রে সি যখন তার সম্পদ সবগুলো যখন ইভ্যালুয়েশন করতেছে, একটা দাম বা একটা প্রাইস সেট করবে না, এই ক্ষেত্রে সে গুডউইল বাবদ কীভাবে চার্জ করতেছে, কারণ এই প্রতিষ্ঠানকে অ্যাবজর্ব করতেছে কে? অ্যাবি। অ্যাবি হচ্ছে মাদার কোম্পানি, বড় কোম্পানি। এক্ষেত্রে গুডউইলের ভ্যালুয়েশনটা কীরকম হবে, এটাও আমাদের হিসাব করতে হবে। অ্যাবজর্পশন। ডিসোলিউশন অফ পার্টনারশিপ। পার্টনারশিপ বিজনেসে যখন অবসান করা হয় বা যখন এটাকে বিলুপ্ত করা হয় বা শেষ করা হয়, এক্ষেত্রে ওদের রেশিওটা কীরকম হবে, গুডউইলের ভ্যালুয়েশনটা কীরকম হবে, এই প্রত্যেকটা জিনিস আমরা মূলত এখানে হিসাব করি স্যার। এই জন্য বলতেছে গুডউইল ইন অ্যাকাউন্টস। আমরা গুডউইলটা প্রথমে আপনার জানতে হবে এটা কেন বিজনেসে প্রয়োজন। এটা যদি হয়ে যায়, এরপরে আসেন ট্রিটমেন্ট অফ গুডউইল ইন অ্যাকাউন্টস। আমরা সুনামটাকে কেমনে হিসাব করি স্যার? টোটাল এখানে 6টা মেথড আছে। 6টা মেথডে আমাদের ম্যাথটা করতে হতে পারে, তাই না? কিন্তু নয়, আমি আপনাকে যদি প্রিভিয়াস বোর্ডের কথা বলি, আমরা শুধু এই 3টা মেথড রাখবো: প্রিমিয়াম মেথড, রিভ্যালুয়েশন মেথড, মেমোরান্ডাম রিভ্যালুয়েশন মেথড। আমি এই 3টা নিয়ে একটার পর একটা নিচে কেমনে ম্যাথ করবেন টেকনিক জার্নাল সহ দিয়ে দিচ্ছি। কিন্তু এই 3টার আমাদের তেমন অ্যাপ্লাই হয় না। তারপর একটা আমি আপনাকে বলে দিচ্ছি, একটা হচ্ছে কীরকম, ক্যাপিটাল ট্রান্সফার মেথড। ক্যাপিটাল, আমি এগুলো কেন একটু বলে দিচ্ছি, এগুলোতে আমি সামনে গিয়ে ডিটেলস আপনাকে বলবো। এই 3টা নিয়ে যেহেতু কোনো ডিসকাস হবে, একটু ব্রিফ হালকা আইডিয়া দিয়ে যায়। যেমন ক্যাপিটাল ট্রান্সফার মেথড। ক্যাপিটাল ট্রান্সফার মেথড যেটা আছে, এটা হচ্ছে মেমোরান্ডাম রিভ্যালুয়েশন মেথডের সামারি। এখন তাহলে আপনার মাইন্ডে কোয়েশ্চেন থাকতে পারে, স্যার মেমোরান্ডাম রিভ্যালুয়েশন মেথড জিনিসটা কি? মেমোরান্ডাম রিভ্যালুয়েশন মেথডটা হচ্ছে মূলত কোন একজন নতুন পার্টনার যখন আসে, নতুন পার্টনার আসার ফলে সে যদি কোনো কিছু গুডউইল বাবদ নাও আনতে পারে, কোনো ক্যাশ, কোনো অ্যাসেট কিচ্ছু আনতে পারে নাই, এবং তার গুডউইল বাবদ তার কোনো হিসাবে থাকবে না, হিসাবটা বাদ দিবে, এটাকে বলা হচ্ছে কি আপনার মেমোরান্ডাম রিভ্যালুয়েশন মেথড। এটার একটা সামারি অলমোস্ট কাছাকাছি হচ্ছে কি ক্যাপিটাল ট্রান্সফার মেথড, বরাবর সেম। এটা ক্যাশ উইথড্রয়িং মেথড। এই জিনিসটা কীরকম, ধরেন আমার ওল্ড পার্টনার আছে এ বি সি, আমার নিউ পার্টনার আসছে কি ডি। এখন এখানে কিন্তু ক্যাশের পরিমাণ হাই থাকে। এখন ডি কি করছে, কোনো গুডউইল আনতে পারে নাই, বা গুডউইল বাবদ সে কোনো টাকা দেয় নাই, কোনো অ্যাসেট আনতে পারে নাই, আলাদা 1 টাকাও দিতে পারে নাই। এখন এই ক্ষেত্রে কীরকম হবে, তখন পুরাতন পার্টনার যারা আছে ওরা ওদের রেশিও অনুসারে নির্দিষ্ট একটা টাকা উঠায় নেবে। যেমন ধরো ওরা গুডউইল বাবদ আগে গুডউইল ধরছে কত, 50,000 টাকা, একটা ফিগার ওরা নিজেদের মধ্যে কথাবার্তা সবার এগ্রিতে কী করলো, সেট করলো। এখন নিউ পার্টনার এসে যখন তাদের সমান যখন রেশিও যখন অ্যাড করতে চাইবে, এতদিন এবিসি কি দিল স্যার, বিজনেস একটা এফোর্ট দিল না, দ্যাটস ওয়াই একটা নির্দিষ্ট পরিমাণ টাকা 50,000 টাকা তারা তাদের নিজেদের মধ্যে কী করে নেবে, উঠায় নেবে। তখন ডি পর থেকে নিজেদের সমান হয়ে যাবে। এটা হচ্ছে মূলত ক্যাশ উইথড্রয়িং মেথড। অপরদিকে লোন অ্যাকাউন্ট মেথড, এটা মানে কীরকম, পার্টনার নিউ যখন কোন একজন যখন পার্টনার আসবে, এই পার্টনার কখনো টাকা দিতে পারে না, কিন্তু হ্যাঁ সে ভবিষ্যতে একটা আশ্বাস দেয় কীরকম, আমি ভবিষ্যতে এত টাকা নিয়ে আসবো, কি হিসাবে, গুডউইল হিসাবে। তখন তার জন্য কোম্পানিরা কী করে, একটা লোন রিসিভেবল অ্যাকাউন্ট খুলে। কি অ্যাকাউন্ট খুলে স্যার, একটা লোন রিসিভেবল অ্যাকাউন্ট। লোন রিসিভেবল কেন হলো, কারণ সে এই টাকাটা যতদিন পর্যন্ত আনে নাই আলাদা হিসাবে রাখবে, সে যখনই দিবে এটা সবাই তখন কোম্পানির মধ্যে চলে আসবে। এই 3টা মেথড, আমরা তেমন ম্যাথের দরকার হবে না, আমরা করবো স্যার এই 3টাকে: প্রিমিয়াম মেথড, রিভ্যালুয়েশন মেথড, মেমোরান্ডাম রিভ্যালুয়েশন মেথড। এখন ব্যাপারটা হচ্ছে আপনাকে তো একজ্যাক্টলি বলে দেওয়া থাকবে না, জার্নালও কখনো বলে দেওয়া থাকবে না আপনি কোন মেথড এখানে জার্নালাইজ করবেন। আপনার থেকে বুঝে নিতে হবে
আপনি কেমনে বুঝবেন, কি টেকনিকগুলো অ্যাপ্লাই করবেন, এবার আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি।